এই শীতে দুপুরবেলা যদি গরুর মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করা হয়, দুপুরটা পুরো জমিয়ে যাবে। মজার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো দেখেন, আমি এখানে গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি প্রথমে গরুর মাংসতে হলুদের গুঁড়ি, লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি একে একে সব মশলা। তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর সাথে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। তো এখানে বাটা দিলাম, আমি এলাচ লবঙ্গ বাটা দিয়েছি, আবার জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়েছি। এলাচ লবঙ্গ বাটা দিয়েছি এই জন্য যাতে দাঁতের নিচে পড়লে মানে খারাপ না লাগে, এই জন্য। তো আমি এখানে রসুন বাটা আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম লাস্টে ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো তেল। তো আপনারা যেরকম খান আর কি তেল এরকম দিতে পারেন। তো যদি বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করা হয় তাহলে ভাবেন দুপুরটা পুরো জমিয়ে যাবে। তো আজকে সাথে আছে তো নতুন আলু। তো নতুন আলু যেতে বাইর হয়েছে, তো আমি বললাম রেসিপিটা একবার করিয়ে ফেলি। তো যা হোক, এই তো আমি সব মশলা দিয়ে সুন্দর করে মেখে 10 মিনিটের জন্য গোস্তগুলো রেস্টে রেখে দেব। তো দেখেন, আমি হালকা হাত দিয়ে একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন। তো এই তো আমি 10 মিনিট পর চুলার জ্বালিয়ে দিলাম। তো আস্তে আমার গরুর মাংসগুলো হচ্ছে আস্তে আস্তে। তো আপনারা দেখতেই থাকেন। এই তো আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিচ্ছি। যে সুন্দর একটা গ্রান বাইর হয়েছে, মাশাআল্লাহ। এই তো কিছুক্ষণ পর এসে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লাগিয়ে না যায়। আমি তেল ওঠা পর্যন্ত এগুলাকে সুন্দর করে কষাবো। আর গরুর মাংসগুলো একেবারে টাটকা ছিল, এই কষানিতেই মজে গেছে। কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখেন তেল উপরে উঠে গেছে একেবারে। গোস্তগুলা কিন্তু অনেক মজে গেছে। তো আমি কিছুক্ষণ পর এসে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। অনেক সুন্দর একটা কালার এসেছে কিন্তু গরুর মাংস। তো আমি অল্প করে আবার একটু পানি দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি দেখতেছি গরুর মাংসগুলো কেমন হয়েছে। এখানে আমি নতুন আলুগুলো ধুয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। একটু লাস্টে দিয়েছি কারণ নতুন আলু তাড়াতাড়ি মজে যায় এজন্য। তো কিছুক্ষণ কষানোর পর অল্প করে জল দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করার পর আমার গোস্ত মজে গেছে, আলু মজে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার তরকারি তো কমপ্লিট। এখানে কালারটা ডিপ এসেছে। চুলা বন্ধ করে দেওয়ার পর দেখা যাবে ফাইনাল লুক। অনেক সুন্দর একটা কালার এসেছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখেন কত সুন্দর কালার এসেছে।